আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি সেখানে জন্ম নিয়েছিলেন, সেখানে তিনি থাকতেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ছিল না। শাইখুল হাদিস ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, কোরআন এবং হাদিসের হাফেজ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। একদিন 40,000 লোক লইয়া আন্দলুস থেকে পায়দল রওনা করছে, মক্কায় হজ করতে যায়। সুবহানাল্লাহ কোন কই যায়? মক্কায়। কেমনে? হাইটিয়া। সাথে কতজন লোক আছে? 40,000। 40,000 ভক্ত করল ইয়া শায়েখ আন্দলুসি বাইতুল্লাহ জিয়ারতে যায়। রওনা করছে, মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছে। শুধু মাঝে মাঝে দেখে খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের কি? আমরা রাস্তার পাশে পাশে মসজিদ পাই না মাঝে মাঝে? এই দেশে গির্জা বেশি, খ্রিস্টান ছিল বেশি আর কি ওই সময়। শুধু খ্রিস্টানদের গির্জা। যাইতে আছে হঠাৎ করে কয়, তুই এই জায়গাতে আমার আনসোস কে লেগে তোরা রাহা বলতে ছিল, হ্যাঁ বেটা এদিক দিয়ে আনসোস কা? খালি খ্রিস্টান বললে সি 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 সি, এই এলাকাতে তোরা আমার আনসোস। মানে একটা মনের মধ্যে একটা খারাপ ধারণা ঢুকছে। খ্রিস্টান খারাপ, ঠিক আছে, এ ধর্ম ভালো নয়, এই ধর্ম পালন করলে জান্নাত পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? বাদ বাকি এটা হিংসার কণ্ঠে বলা যাবে না, এমনি ইমানের সুরতে বলতে হবে। হয়তো বা একটু হিংসার বউবাস আসছিল মনে হয়, এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। সামনে আগাইছে, যায় দেখে খ্রিস্টান মেয়েরা কাগজ অতটি কমই হিন্দে, বুঝুন না, হাতলা হুতলা দুই একটা বেলহাস টেলাস ভরিয়া পরে, আর বাহিত ইন্দা প্যান্ট শার্ট হাফ প্যান্ট ইন্দা হালকা পাতলা পরে, এই উলঙ্গ থাকাতে একটু আর কম, বেশি না। এই অর্ধ উলঙ্গ অবস্থায় খ্রিস্টান মেয়েরা শুয়োর চড়ায়। কি চড়ায়? শুয়োর আছে না? শুয়োর শিয়ার চিনুন না? কালা কালা শুয়োর দিই, এটি হিন্দুরা খ্রিস্টানরা খায়। শুয়োর চড়ায়। আরে হাজার হাজার খ্রিস্টান মেয়ে, সুন্দরী মেয়েরা, খ্রিস্টান মেয়েরা। হুজুরের নজর পড়ে গেছে এক সুন্দরী মেয়ের উপর। নজর হওয়ার পরে হুজুরে কইতেছে, কয় একটা কাম করো, তোমরা হজে যাও গা, আমি আর এবার যাইতাম না। ঠিকই তা কয়, মায়া মায়া আমগো হিসাব। হুজুরে কো যাইতো না, কয় না আমি এনে বাইতুল্লাহ কাবা করে এনে ভাইলাইছি, যাও কাবাই যাই আফতাম, কাবা শরীফে এনে পাইছি, তোমরা যাও, আমি পরে আয়াম। এখন তো মুরিদান কান্তাছে, হায় আমরা হুজুরে কি হইল? এই হুজুরের উসিলায় আল্লাহ চিনলাম, নবী চিনলাম, পরকাল চিনলাম, দাড়ি রাখলাম, ভাগরি বানলাম। হুজুরে আল্লাহ কোন পরীক্ষা তুমি ফাল্লা আল্লাহ গো, সব কান্দন শুরু করছে। এই যে কান্তাছে, কিন্তু লাইনে আই না। জুনায়েদ বাগদাদি এই সফরের সাথে, হযরতে শিবলি নোমানি এই সফরের সাথে, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি ওই ফিরের মুরিদ, শিবলি নোমানি ওই ফিরের মুরিদ। কত বড় ফির! শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি। জুনায়েদ বাগদাদি ঢুকছে মহল্লার এক মসজিদে, শেখ নোমানি ঢুকছে আরেক মসজিদে। ঢুকিয়া শুধু রোজা রাখে সারাদিন, আর সারা রাত ধরে কান্দে, আল্লাহ জারুসিলায় তোমারে চিনলাম, আজকে ওনার কপালে কেন গো এত বড় পরীক্ষা, আপনি মাফ করে দেন। এরা সহ্য হইতেছে না, হুজুর যে এই তামসার মধ্যে পড়ছে। হুজুরে কয়, আই লাভ ইউ। এই মহিলা, তোমাকে আমি পছন্দ করে ভালোবাসি। মহিলা কয়, এটা কইলে লাভ না, আপনি হুজুর মানুষ, আপনি মুসলমান, আমি এলাম খ্রিস্টান। তোর বাবারে খবর দে। বাবারে খবর দিছে, বাবা আইছে। আইলে আব্বা, এই লোক তো আমার আই লাভ ইউ কইছে, হে বলে বিয়ে করবো। বিয়ে করবেন? বাড়ি কই? আন্দলুস। কি করেন? মুসলিম। ফিরে কামেল আমি। আরে বলে কি, আপনি খ্রিস্টান মেয়ে বিয়ে করবেন, আপনাকে খ্রিস্টান হইতে হবে, নাহলে বিয়ে দিতাম না। কইলাম খ্রিস্টান, দূরে কর নাউজুবিল্লাহ, কইলাম খ্রিস্টান, ওইসে খ্রিস্টান। খালি খ্রিস্টান হলে তো না, আমার সুয়স চড়াইতে হবে 1 বছর। যদি দেখে যে সুয়স চড়ানোর মধ্যে একবারে কামেল লোক, মানে সুয়স খুব চড়াইতে পারেন, আমার মনে করেন 10,000 শুয়োর আছে, একটা আড়াই না, ডেলি শুয়োর ঘাস খাওয়াইয়া বাইত নিতে হইব। যদি পারেন তাহলে মনে করেন বিয়াটা দিলাম, সুয়স চড়াইতে। ঠিক আছে, সুয়স চড়ামু, তবু গো তোমার মাইয়ের আমি বিয়ে করমু। হাইরে পরীক্ষা কারে কয়? পৃথিবীতে কোনো আল্লাহর ওলি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছে কিনা আমরা ইতিহাসে পাই না। বন্ধুগণ, শিবলি নোমানি মসজিদে সজদায় পড়ে কান্দে। এলাকার মানুষ হুজুর এইভাবে কান্দেন কেন? আপনার বাপ মরছে না মায় মরছে? কয় আমার রুহানি বাপ মরছে। কোথায় মরছে, কিভাবে মরছে? কয় বাচ্চাও মরছে। এটা আসল মরা মরছে না, কিন্তু বাচ্চাই মরছে, আমগুলো মারছে। রোজা রাখে কান্দে, রোজা রাখে কান্দে। থাকে কই? শুয়োরগুলো ওই মাঠের মধ্যে গড় আছে, বড় গড়, গোয়াল গড়, এটার মধ্যে থাকে, পাশেই গড়, এটার মধ্যে আল্লাহর ওলি থাকে। হাই রে গন্ধ, শুয়োরের প্রস্তাব, পায়খানা এটির মধ্যে মাটিতে পড়ে থাকে, তবু ওই মেয়েকে বিয়ে করবে।
শিবলি নোমানি কান্দে, মুরিদানরা কান্দে, বক্তকুল কান্দে, উলামায়ে কেরাম কান্দে। ওনার মুরিদানরা অধিকাংশ বড় বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। এদের চোখের পানির বরকতে রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের পর্দা আবার খুলে দিছে। কুরআন শরীফ 30 পারা সব ভুলে গেছে, একটা আয়াত শুধু মনে আছে, ওমাই ইউহিনুল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ যাকে অপমান করবে একে ইজ্জত দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। এই আয়াতটা শুধু মনে আছে, এছাড়া একটা আয়াত মনে নাই, সব ভুলে গেছে। হাদিস সব ভুলে গেছে, তাসবিহ তাহলিল ভুলে গেছে। কিন্তু ওই দিক দিয়ে মুরিদানরা কাঁদতেছে, নফল রোজা রাখতেছে, সজদায় পড়ছে। আল্লাহ এতগুলো মানুষের চোখের পানির বরকতে দোয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে কোরআন হাদিস সব আবার সিনেমার মধ্যে আইসে গেছে। কারেন্ট আইলে যেরকম কম্পিউটার মেশিনটা খুললে আবার পটপট পট সবটি পর্দা আইসে পড়ে দেন না, পটার পট সব করে আবার সিনেমার মধ্যে আইসে গেছে যেরকম। আল্লাহু আকবার। হযরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গভীর রাত্রে ওই শুয়োরের ঘর ফেলাইয়া দৌড়াইয়া মসজিদের সন্ধানে এক মসজিদে যাইয়া ফুসকুনির মধ্যে জাপ দিছে গোসল করে। আমি নাপাক হয়ে গেছি, শুয়োরের সাথে দিন কাটাইছি, শুয়োরের ঘরের পাশে থাকছি, পবিত্র অপবিত্র কিছুই খেয়াল করি নাই। একটা মেয়েকে বিয়ে করার জন্য আজকে আমি আবার খাস দিলে তওবা করব। মসজিদে যখন গোসল করতে গেছে, ওই মসজিদে শিবলি নোমানি এতেকাফে বইছে। হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি ওযু করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে গাড়ে আইসা, আয়াতে এক লোক হুসকুনি হাত রাইতাছে এই মাথা তে মাথা। এটা কোনটা অত রাইতে হুসকুনি হাতরা দেয় যে আমগো হুজুরে দূরে কোন। আল্লাহু আকবার। এ আমার হুজুর দইন শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি গোসল করতেছে, নোমানি ওযু করতে নামছে গাড়ে, সুন্দর করে হুজুরের সাবান দিয়ে গোসল করা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। সুন্দর করে গোসল করায়া এরপরে ছাত্র শিক্ষক একসাথে বৈশা কান্দে। বাজান গো, আপনার সহবতে এই দেশের লাখো দিন হারা মানুষ দিন শিখছে, লাখো লাখো বেনামাজি নামাজি হইছে, বেজিকিরের কলবে জিকিরের বাসা বানছে। কেমনে গো আপনি এত বড় পরীক্ষার সম্মুখীন হইলেন? ও বাবারে মসজিদে চল, আগে তুই আমার হাতে তওবা করছস, আজকে আমি তোর হাতে তওবা করে নতুন করে কালমা পড়ে মুসলমান হব। এখন নিজের শাগিরদের কাছে হে আবার কালমা পড়ে নতুন করে ইসলাম আনতাস। গোসল করে নোমানির কাছে আবার কি করছে, হাত ধরে নতুন করে কালমা পড়ে আবার ইসলামে ঢুকছে। গো বাজান, আমার পুরা দিলটা অন্ধকার হয়ে গেছে। কারণটা কি কয়, আমার ভিতর একটু অহংকার এসে গেছে, একটা হিংসাত্মক ভাব আমার দিদা আসছিল, যেটা তখনই আমি বলছি যে এটা হওয়াটা উচিত ছিল না। আল্লাহু আকবার বলে। মিঠা দো আপনে হস্তি কম अगर कुछ मर तो बचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। এই জন্য অহংকার করতে না, এখানে আনছে কে? জোরে কোন কে আনছে? সেই আল্লাহর হুকুমে আমি চলছি, মৌত পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা ইখলাস আপনাদের মাঝে তেলাওয়াত করছি। সূরাতুল ইখলাস, এই সূরাটা মক্কা শরীফ নাজিল হয়। কোথায় নাজিল হয়? ছোট ছোট 4টা আয়াত আছে। এখানে কয়টা আয়াত আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত আছে? আয়াত আছে। তাহলে এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরার আরো 19টা নাম আছে। কয়টা নাম আছে? সূরাতুল ঈমান, সূরাতুত তাওহীদ। যেরকম আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুত তাওহীদ, একত্ববাদের কি সূরা। এইভাবে কয়টা নাম আছে? আরো 19টা, সর্বমোট 20টা নাম আছে এই সূরার। কয়টা নাম আছে? এই সূরার কয়েকটা মর্যাদা আছে। 1 নম্বর মর্যাদা, রাসূল বলেন এই সূরা যদি কেউ ইখলাসের সাথে, এই সূরা ইখলাসকে একবার পড়ে কোরআন শরীফের 1/3 তেলাওয়াতের সওয়াব পাবে।
সুতরাং যদি এই সূরা কেউ 3 বার পড়ে আল্লাহর কোরআনকে পুরা এক খতম দেওয়ার সওয়াব পাবে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরা যে ব্যক্তি একবার পড়বে, দুনিয়াতে যত মানুষ জন্ম নিয়েছিল, বর্তমানে যত মানুষ আছে, ভবিষ্যতে যত জন্ম নিবে, এই সকল মানুষকে আবার 10 দিয়া গুণ দিলে যত মানুষ হবে, এত সংখ্যা বরাবর সওয়াব তার আমল নামায় দিবে আমার আল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের শোনো, এই সূরা ইখলাস যদি কেউ খুলুসিয়তের সাথে একবার পড়ো, ঈমানের স্বাদ পাইবা, ঈমানের ফাউন্ডেশন তোমার দিলের ভিতরে বসে যাবে। কোনো দিন আল্লাহর জাতের সাথে সমকক্ষ অন্য কাউকে কোনো দিন মনে হবে না। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আমি একবার তবুকের যুদ্ধের সময় আমি তবুক পাহাড়ের উপরে উঠছিলাম। উঠার পরে দেখি সকালবেলা সূর্য গ্রহণ লাগছে, সূর্য দেখা যায় না, কে যেন গিলে ফেলাইছে সূর্য গ্রহণ। তখন আমি সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরানোর পরেই দেখি জিবরাইল আমার সামনে হাজির। আমি বললাম, জিবরাইল রে, কি নিয়ে আইছো? কই 70,000 ফেরেশতা নিয়ে আইছি। যেরকম আল্লাহু আকবার। এতক্ষণ আইলে কি লাভ? তবুকে তো কাফেররা আসে না, সব পলাইছে। কই যুদ্ধের জন্য আসি নাই। কি জন্য আইছো? হযরতে মুআবিয়া বিন মুআবিয়ার গুনার মাগফিরাত কামনা করার জন্য আমরা ফেরেশতার বহর আইছি। রাসূল বলেন, মুআবিয়ার জন্য তোমরা আইছো? এই বিশাল গুনাহ মাফের জন্য? আমার মুআবিয়া এমন কি আমল করছে যার জন্য 70,000 ফেরেশতা তার মাগফিরাত কামনা করো? তো হুজুর, আপনার মুআবিয়া যখন এই সময় পায় তখনই শুধু পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন বসে রইলাম, দেখলাম হযরতে জিবরাইল আমার কাছে আসছে। আইসা আমার পাশে বয়ে গেছে। জিবরাইল কয়, হুজুর আপনার আবুজর আসতেছে। রাসূল কয়, আমার আবুজর আসতেছে? আবুজরেও চিনি, সে যে আইতেছে এটাও জানি। দেখি তোমার হিয়া দেওয়া লাগবো, তোমার শিখাই দিতে হবে? কয়, না হুজুর, শিখাই দেওয়ার জন্য নয়, বলছি আর কি আপনার আবুজর গেফারি আসতেছে। তা আমার এই সাহাবীর নাম আবুজর গেফারি, তুমি ফেরেশতা জানো কেমনে? জানি মানে উনাকে জমিনের ফেরেশতা কি, জমিনের মানুষ কি চিনে, আকাশের ফেরেশতারা আমরা অনেক বেশি চিনি। সুবহানাল্লাহ। কি আমার আবুজরে আকাশের ফেরেশতারা মানুষের চেয়েও বেশি চিনো? মানুষের থেকেও বেশি চিনি। আমার আবুজর এত বড় মর্যাদা কেমনে লাভ করলো? কয়, আপনার আবুজর এই মর্যাদা লাভ করছে যখন আপনার আবুজর গেফারি সময় পায়, একটু ফাঁকা সময় পায়, কাজ কাম নাই, তখন এই সূরা ইখলাস বেশা বেশি পড়ে। এই সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ আবুজরের মর্যাদা আসমানে এত বাড়াইছে যে ফেরেশতারা সব আবুজর গেফারিরে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে নববীতে নামাজ পড়তেছি, আমার পাশে এক সাহাবী নামাজ পড়তেছে। নবীও নামাজ পড়ে, সাহাবীও নামাজ পড়ে। ফুসফুস ফুসফুস করে যখন কেরাত কয়, নবী হের কেরাত শুনছে, সালাম ফিরাইছে। নবী কয়, তুই 4 রাকাতের মধ্যে কুলহু মারছস, কারণটা কি? তুই কি আর কোনো সূরা জানোস না? উঠতে খালি কুল হুয়াল্লাহু আহাদ, ঘটনা কি? হুজুর, অন্য সূরাও জানি, ফরজ নামাজের মধ্যে বিভিন্ন সূরাই পড়ি, কিন্তু নফলের মধ্যে এই সূরাটা আমি বেশি পড়ি। কারণ কি? ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড় ভালোবাসি। ও আচ্ছা, এই সূরাকে তুমি ভালোবাসো? রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাতা, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আমার আল্লাহ। এই সূরাটা আমার আল্লাহর অনেক মহব্বতের সূরা, এটার তুমি ভালোবাসো, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে ঢুকাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মসজিদে নববীতে ঢুকছি, ঢোকার পরে দেখি এক সাহাবী মুনাজাত করতেছে। কি করতেছে? আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া সামাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
ইগফিরলি ইয়া আহাদ, ইগফিরলি ইয়া সামাদ, ইগফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ আমারে মাফ করে দাও, ওগো সমাদ আমাকে ক্ষমা করে দাও, ওগো তোমার মতো কেউ নাই, তোমার সন্তান নাই, তুমি কারো সন্তান নও, তোমার কোনো সমকক্ষ নাই, তুমি আমারে মাফ করে দাও। এই সূরা ইখলাস দিয়ে মুনাজাত করতেছে, ইগফিরলি ইয়া আহাদ, ইগফিরলি ইয়া সামাদ, ইগফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে দোয়া করতেছে। রসুল কই তুই আনকমন মোনাজাত ফাইলি কই? আমি সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছি। আল্লাহ নবী ডাক দিয়া কয় গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা সালাসা মাররাতিন। আল্লাহ তোরে মাফ করছে, তোরে মাফ করছে, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এর দ্বারাও আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে এই সূরার ব্যাখ্যার মাঝে এই ঘটনাগুলো আইনে বুঝাইতেছেন। কত বড় দামি সূরা, এই সূরা দিয়ে মোনাজাত করলেও জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আছে, আল্লাহ নবী বসা মসজিদে নববীতে, এক সাহাবী গ্রাম থেকে আইছে। ওই গ্রাম বদ্দু সাহাবী, ওই লোকাল মরুভূমির থেকে আসছে, অনেক দূর থেকে হাইটে আসার কারণে গরমের দিন গামাইতেছে। মসজিদে নববীতে ঢুকছে, ঢুইকা হাফসাইতেছে, গামাইতেছে, দমের উপর দম ফেলতেছে। রসুল কাছাই না কই তুমি আমার সাহাবী? হুজুর আপনার সাহাবী আমি। পয়গম্বর তার কপালের ঘামটি নিজের কাপড় দিয়ে মুছা দিলেন, আদর করলেন। সাহাবী গ্রাম থেকে আসছে। কি জন্য আইছো বাজান? হুজুর আমি অভাবী, আমি বড় অভাবে গো, আমি ছাগল বকরি প্রতিপালন করি, সারাদিন কষ্ট করি গো, ইনকাম করি, দিন শেষে টাকার কোনো হিসাব পাই না, ঋণ আর ঋণ, দুখন বাকিও শেষ হয় না, পাওনাদের পাওনা দিয়ে শেষ করতে পারি না, আয় ব্যয়ের কোনো মিল পাই না, আমার অভাবের সংসার দুয়ার জন্য আইছি। আমাকে এমন একটা মেডিসিন দেন আল্লাহ যেন আমার জীবনে বরকত দিয়ে দে। সুবহানাল্লাহ। আছে না আমগো জীবনে এরকম? আছে গো? বাপেও রিক্সা চালায়, পুতেও চালায়, পুতের করে নাতিও চালায়, জিয়ের করে নাতি চালায়, 4 জন একসাথে রিক্সা চালায়। খাওয়ান না 2 জন, কামায় 4 জন, এরপর অভাব দূর হয় না। আছে কি না? কারণ ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, মুসলমানি নাই, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই। এই নাপাক জীবন, অপবিত্র জীবন, আত্মা দয়া খাওয়া, খাও না দয়া ঘুমানো, নামাজ না পড়ে ঘুম, নামাজ না পড়ে সজাগ, এই বান্দরের জীবনে কোনো খায়ের বরকত নাই। ঠিক কিনা? এই বেবরকতওয়ালারা শুনো এই ঘটনাটা। আল্লাহ নবীর কাছে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবি বানলাম, আমি একজন বদ্দু সাহাবী, অনেক দূর থেকে এসেছি, আমার জীবনে বড় অভাব গো, সারাদিন পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলাই, তবু গো মাসের শেষে ঋণ শোধ করতে পারি না, দোকান বাকি থেকে যায়, কর্জদার শোধ করতে পারি না। এমন একটা মেডিসিন আমল বাতান যাতে করে আমার জীবনের অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবী একটা আমল তুমি কোরবানি করুম, সারাদিন পরিশ্রম করে যখন তুমি ঘরে ঢুকবা, শুনেন খেয়াল করেন, সারাদিন পরিশ্রম করে মাঠ থেকে তুমি আয়া যখন ঘরে ঢুকবা, ডাইরেক্ট ঢুইকো না, দরজার মধ্যে এসে দাঁড়াইবা, দাঁড়াইয়া ঘরওয়ালাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি দিবা? সালাম দিবা। সালাম দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বা মাররাতান ওয়াহিদা, একবার পড়বা, ফালতাদখুল, এরপরে তুমি ঘরে ঢুকবা। কিছুদিন আমল করো গো, দেখবা আল্লাহ তোমাকে সম্পদের ধার খুলে দিবে, তুমি ধনী হয়ে যাবে, তুমি সুখী হয়ে যাবা, তুমি অভাব অনটন তোমার মুছে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমলটা বুঝছেন তো কি কইছে? আমরাও বাড়ি ঘরে যাই না? ঘরে যাই কিনা? কোত্থেকে যাই? ঘরে, মসজিদ থেকে যাই, কাজ করে আইছি, বাজারতে আইছি, আট বাজার করে আইছি, গরু লই আইছি, রিক্সা চালাই আইছি, অটো চালাই আইছি, ঘরে ঢুকি কিনা? যাই, এই কলিং বেল টিপতে, দরটা খুলতে দেরি হইলে গাইল, রসুলকে এনে দাঁড়ায় গাইল ঘর তো কইছে, কন যাইতো না। প্রথম এসে দরজায় আসবা, কলিং বেল টিক দিয়েছে, ভালো কথা, দাঁড়াইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কি বলবা? কি বলবা?
সাহাবী বলে হুজুর ঘরে যদি মানুষ না থাকে, বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন কারে সালাম দিব? রসুল তখন বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, নিজের উপর নিজে সালাম দিবা। তাহলে আসেন প্রথম দরজায় কি করব? দাঁড়াইবো, দাঁড়াইয়া সূরাটা পড়বো। কি পড়বো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপরে তালাটা খুলে ঢুকবা, কিছুদিন আমল করো গো, দেখবা আল্লাহ তোমার মাল দৌলত বাড়ায় দিবে, ধনী বানায় দিবে। সাহাবী এত সুন্দর করে কথাটা নিচে গ্রহণ করছে, বিশ্বাস করে এরপরে বাড়িতে গেছে, যাওয়ার পরে আমল শুরু করছে। মাশাআল্লাহ, এত দন দৌলত আল্লাহ তারা দিছে। ওই সাহাবীর রাসূল বলছিলেন কিছুদিন পরে দেখা করিস, কিন্তু এই বেটা দেখা কেমনে করবো? ছাগল আছেন 30টা, এখন হয়েছে 300, বকরি আছেন 30টা, হয়েছে 150। ও মুসলমান, গোয়াল করে গরু রাখার জায়গা নাই, মুরগির ঘরে মুরগি রাখার জায়গা নাই, গোলার মাঝে দান রাখার জায়গা নাই, আলমারিতে টেহা রাখার জায়গা নাই, এমন দেওয়া দিছে খোদায়, থাপ্পড় মেরে দিছে। জোরে আল্লাহু আকবার। এ সম্পদ পারলে সময় নাই, পাহারা দিতে হয়, রসুলের সাথে দেখা করার সময় পায় না। অনেক দিন পর রসুল তার এক জায়গায় পাইছে, রাস্তার মাঝে ফায়া কয়, দাঁড়াও তো, তুমি একদিন গেছিলাম রেন, কহ এই যে কান্নাকাটি করছিলে, তোমার অভাব টভাব বলছিলে, কহ ওর একটা আমল তোমাকে বলছিলাম, তুমি আমলটা করছিলে? জি হুজুর। তো কোনো রেজাল্ট তো জানাইলে না। সাহাবী কো ফাজাল মাল, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমার মাল উস্কা পড়তাছে, আমার সম্পদ উস্কা পড়তাছে, আমার সম্পদ রাখার জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। ফাদা ইয়াফুতু, দোয়াত দিয়া ফায়দুন, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার মাল বায়া পড়তাছে। আমার ময়মনসিংহের ভাষা কি তা কয়? এই কলের নিচে যদি কলসি দিয়া পরে, কল ছাপতে থাকুন, ছাপতে ছাপতে কলসিটা পরে না, বরার পরে কিতা হয়? কি হয়? উস্কিয়া পরে। এটা আরবিতে কয় ফাদল মাউ। কি বলে? ফাদল মাউ, পানি উস্কিয়া পড়তাছে। সাহাবী কইতাছে ফাদল মালু, রসুল গো আমার টিয়া পয়সা সম্পদ উস্কিয়া পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার। রাহনের জায়গা পাইতাছি না। রসুল বলে বিবরকাতি হাদিহি সূরা, বিবরকাতি হাদিহি সূরা, এই সূরার বরকতে, এই আমলের বরকতে আল্লাহ তোরে এই মাল দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আমলগুলো সবগুলো বাতানোর পর বলতেছেন, এগুলো নবীর হাদিস থেকে তোমাদেরকে শোনাইলাম, এখন আমার অভিজ্ঞতার থেকে একটা শোনাই। কি অভিজ্ঞতা? তিনি বলেন, যদি সূরা কুল হুয়াল্লাহ একটা ব্যক্তি পড়তে 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 যদি ঠুটস্থ করে ফেলে, পড়তেই থাকে পড়তেই থাকে, পড়তে পড়তে যদি এমন অবস্থা হয় কোনোদিন ঘুমের মধ্যেও হয়ে পড়তাছে। এর মধ্যে পড়তাছে যে দিনে যেটা সারাদিন কয়, এটা কিন্তু মাঝে মাঝে ঘুমেও কয়ালায়। আয় কিনা, আয় কিনা। যে সোনা বন্ধু রে সারাদিন গান গায়, এটা কিন্তু ঘুমের মধ্যে টান মেরে ধরে। দেখবেন নি মাঝে মাঝে দুই একটা দেখবেন গরুরা কল, এই ঘুমের মধ্যে সোনা বন্ধুকে টান মারছে। কি লিগা? এই সারাদিন তো এই গানে গায় সে, এই জন্য ঘুমের মধ্যে ওইটা মাঝে মাঝে কি কয়, কয় কিনা কয়। হযরতে ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম, মুফাসসির, মুহাক্কিক, মুদাক্কিক, মুফতি ও বন্ধু, পৃথিবী বিখ্যাত আলেম। ফখরুদ্দিন রাজি বলেন, শোনো ও উম্মতে মুহাম্মাদিয়া, শোনো, এই সূরাটা এত বেশি পড়বা, এত বেশি পড়বা, সময় পাইলে পড়বা। পড়তে 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 যদি কোনোদিন এমন হয় ঘুমের বিছনায় স্বপ্ন যুগে তুমি পড়তাছ, আর পাশের মানুষ যদি শুনে তুমি কুল হুয়াল্লাহ পড়তাছ, তাহলে মনে রাখো কানা মুস্তাজাবান লিদাওয়া, তুমি একদিন মুস্তাজাব ও দাওয়াত হয়ে যাইবা। জীবনে যতটা মোনাজাত করবা, প্রত্যেকটা মোনাজাত আল্লাহ কবুল করবে। তুমি মুস্তাজাব ও দাওয়াত হয়ে যাবে। কই, এটা হাদিস না, এটা আমার ব্যক্তিগত কথা। এটা উনি বলছেন, কে? ফখরুদ্দিন রাজি। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? এগুলোর উপর আমল করবো তো আমরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো কয়েকটা ফজিলত, এগুলো পড়ব। এখন আসেন, এই সূরাটা নাজিল হয়েছে কারণ কি? দুইটা কারণে। কটা কারণ? শানে নজুল। দুইটা কারণে আল্লাহ সূরাটা নাজিল করে। এক নম্বর কারণ, মক্কার কাফেররা
নবীজির ঘরের মধ্যে আসছে। কার ঘরে? নবীর ঘরের মধ্যে আইসে, গো মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের নাম কি? বুঝছেন কথা? আল্লাহর বাপের কি নাম? নবী কো কি কইছস? আপনার যেরকম বাপের নাম আছে, আপনার বাপের নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ছেলে আপনি। রহমত আলী হলো করম আলীর ছেলে। পরিচয় আছে কিনা? তা আপনি যে খোদার ইবাদতের কথা কইতেছেন, খোদার বাপের নাম কি, দাদার নাম কি, উনি কোন বংশের? জোরে কোন নাউজুবিল্লাহ। রসুল কো কি কইলি? আল্লাহর বাপ আছে, দাদাও আছে, আবার আবার বংশ আছে। সর্বটাইম থেকে বেয়াদব কোথাকার। আল্লাহর বাপ নাই, মা নাই, আল্লাহর বংশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। না উত্তর দাও, বাচ্চা দিন মনে পরে আসি। যা গেছে। কিছুদিন পর আল্লাহর হাবিব আবার আল্লাহর ঘরে যাইতেছে। ওই মোরল বাড়ির সামনে, আবু জাহিলের বাড়ির সামনে দিয়ে নবীর ঘর থেকে যাওয়া লাগে। এটা নবীর ঘর, মা আমিনার ঘর। মসজিদটা মনে করেন আবু জাহেলের বাড়ি, আর এর দূর হইল আল্লাহর ঘর। এইভাবে সিস্টেমটা। আল্লাহর হাবিব একদিন যাইতেছে কাবা ঘরে ইবাদতের জন্য। এক নেতা, এক বেয়াদব আইসা রসুলকে ব্যারিকেড দিয়া, গো মুহাম্মদ, তুমি যে খোদার ইবাদত করো আল্লাহর ঘরে যাইয়া, এই খোদা কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি? আমাকে বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা যে আমগো যে খোদা আছে, মনে করো এই যে আমরা মূর্তি পূজা করি, 360টা আছে না? 360টার মধ্যে মনে করো কোনোটি আছে মাটিতে বানাইছি, কোনোটি আছে মনে করো পাথর দিয়ে বানাইছি, কোনোটি আছে মনে করো রূপাতে বানাইছি। আর দামি খোদার যে দামি খোদা যেটা আছে, লাত উজ্জা মানাত, যেটা 1 নম্বর খোদা, এটিরে বানাইছি মনে করো সোনা দিয়ে। তাহলে তোমার যে খোদা, আল্লাহর কথা যে কইতেছ, উনি কি মাটির তৈরি না পাথরের না সোনা না রূপা? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, বেয়াদবরা বেয়াদবি করতে 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 এদের স্পর্ধা এত বেড়ে গিয়েছে, তোমার জাত নিয়ে টানাটানি শুরু করছে। আল্লাহ গো, এরা আগে এসে একদিন প্রশ্ন করছে, আপনার বাপের কি তার নাম, দাদার কি নাম, বংশের কি নাম? আজকে ফতের মধ্যে আটকায়, আপনি কি মাটির তৈরি না পাথরের তৈরি না সোনা না রূপা? আল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া ফাটান। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর সাথে সাথে হযরতে জিবরাইলকে দিয়া এই সূরা কুল হু আল্লাহ ইখলাস দিয়া ফাটায়া দিছে। জোরে আল্লাহু আকবার। 2 দিনে 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সূরা ইখলাস দিয়ে পাঠাইছে। জিবরাইল রে, আমার বন্ধু কান্তাছে, আমার বন্ধু অনেক কষ্ট পাইছে, কাফেররা আমারে নিয়ে প্রশ্ন করে, আবল তাবল প্রশ্ন করে, এই 2 দিনের 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তুই নবীর কাছে যা। জিবরাইল আইসে গো নবী গো চোখের পানি মুইছে ফেলান। ও গো আল্লাহর হাবিব কাইদেন না, 2 দিনে যত বেয়াদবরা বেয়াদমলিক প্রশ্ন করছে আল্লাহর ব্যাপারে, 2 দিনের 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। নবী কই কোন উত্তর লিয়ে আইছ? হুজুর একটা সূরা দিছে আল্লাহ, 4টা আয়াত আছে ছোট ছোট, এই 4টা আয়াতের ভিতরে এদের 2 দিনের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল কোন সূরা নিয়ে আইছো তেলাওয়াত করে শোনাও। জিবরাইল তেলাওয়াত করে শোনায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে বন্ধু আপনি বলে দেন, যারা আপনার কাছে প্রশ্ন করছিল, কুল, তাদেরকে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। সামাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে কি? তিনি এট এ টাইম সকল জাতির, সকল সৃষ্টির, সকল চাহিদা এট এ টাইম পূরণ করতে পারে। তার রাজত্বের মধ্যে কোনো কমতি নাই, ঘাটতি নাই, তাকে বলে স্বয়ং সম্পূর্ণ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ বলে কাফেরদের ওই প্রশ্নের উত্তর দিছে। কাফেরদের প্রশ্ন ছিল কি? খোদা মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি? আল্লাহ ডাক দেখো, ফ্যাট বেকলের দল, বেকুফের দল, সোনা রূপা মাটি তৈরি, এগুলো অস্বয়ং সম্পূর্ণ, আর আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। মাটি অস্বয়ং সম্পূর্ণ। মাটি স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? মাটি কি হাঁটতে পারে? মাটি কি কাঁদতে পারে? মাটি কি কথা বলতে পারে?
এই যে মাটির উপর দিয়ে আপনি টাক চালাইতেছে, বাঁশ চালাইতেছেন, লাঙ্গল দেয়া এ করতেছেন, মই দিয়ে আবার হমান করতেছেন, মাটি কি টু শব্দটা করে? পাথরের উপর তো ট্রেন চলতেছে, পাথর কিছু কয়নি। স্বর্ণরে ফুরাইয়া নাক ফুল দিয়ে কানফুল বানাইতেছেন, কানফুল দিয়ে গলার মালা বানাইতেছেন, আগুন দিয়ে ফুরাইতেছেন, স্বর্ণ কিছু কয়নি। স্বর্ণ যদি হারায় যায় আর যদি কাতেন সৈন্য রে তুই কই আয়, সৈন্য কইব না আমি আসি এখানে, কইব নি? এটা মগার মতো ভরে রয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এটা জড় পদার্থ। কি পদার্থ? স্কুলে পড়ছেন, এটা কি পদার্থ? এটা জামাদাত, এটা জড় পদার্থ, এটা স্বয়ং সম্পূর্ণ। এটা কথা বলতে পারে না, স্বয়ং সম্পূর্ণ নয়। এটা হাঁটতে পারে না, চলতে পারে না, অভিযোগ করতে পারে না, কিছুই করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, সোনা অস্বয়ং সম্পূর্ণ, রূপা অস্বয়ং সম্পূর্ণ, আর আমি আল্লাহ সমাদ, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। এ অস্বয়ং সম্পূর্ণ ধাতু দ্বারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। আল্লাহু আকবার। বেকুফের দল, জড়ফদার তো চিনস না। সোনা রূপা মাটি পাথর দিয়ে খোদা হইব কেমনে? মাটি পাথর অস্বয়ং সম্পূর্ণ, এডিতে খোদা বানাইলে খোদা হইব অস্বয়ং সম্পূর্ণ। কুত্তায় মুহে মুত্যা দেয়, এরপরে মূর্তি কইতারে না দুরু দুরু যা, আর মুতিস না, আর মুতিস না, কইতারে গো কি লিগা? অস্বয়ং সম্পূর্ণ মাটি দিয়ে খোদা বানাইছ, তোমার খোদা অস্বয়ং সম্পূর্ণ। এটার রং শাখা হইতাছে কুত্তা ডেলি 3 বার, ফিরান না লোক নাই, কথা কোন ঠিক কিনা? কি লিগা? ধাতু অস্বয়ং সম্পূর্ণ, ধাতু দিয়ে খোদা বানাইলে খোদা অস্বয়ং সম্পূর্ণ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ খোদা হয় না, কথা কোন ঠিক কিনা? খোদা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এক মূর্তি পূজারী লক্ষ্মী মূর্তি খাদে আছে, আইসে আয়া কই ইব্রাহিম তোমার বাথরুমটা কই? কই কিনলে গিয়া কটু মুত্তাম তো হারামজাদা, ইমান নাই, সালাম নাই, খালাম নাই, পয়গম্বরের এই পবিত্র বাথরুমে তুই মুদ্দি ওর দেও না একটু চাবিটা। ইব্রাহিম আচ্ছা যা মুদগা। ইব্রাহিমের ফসরাব খানাত গেছে মুত্তু, তো ফসরাব খানার মধ্যে খোদারে লয়ে গেলে এটা অপমান না? খোদারে করছে কি, এটা ফাঁসাতে তো বাঁশ আছে, একটা কাঠি ডুহানো আছে, খোদার ফাঁসাতে সবসময় বাঁশ ডুহারা, এটা বলে খোদা। বন্দায় খোদার ফাঁসাতে কি ডুখায়? বাঁশ, এটাও বলে খোদা। শুনছুন কথা আপনারা জীবনে কত বড় ব্যাককলের গোষ্ঠী। তো কোঁড়া তো কুফা আছে, কোঁড়া মস্কেতের মধ্যে করছে কি, এটা কুপকে থইয়া পরে হেডে মুত্তু বইছে, বন্দায় মুত্তু বইছে, খোদায় কি মস্কেতের মধ্যে বইরিস। কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ওনারও মতে ধরছে। উনি তো মনে করেন এই নারকেল গাছের মোড়া আর ওই সুয়ারি গাছের মোড়া ছাড়া উনি মুতে না। উঁচা জায়গা দেখলে ডাইন ঘর তুলিয়া দেয়, আছে না গো? আপনারা কি দেখছেন এটা? হ্যাঁ, নারকেল গাছের গুড়া, সুপারি গাছের কি মুড়া, এটি ছাড়া কুতুবুদ্দিন সাহেব কি করে না, মুতে না। হঠাৎ করে দেখে মা এত সুন্দর টয়লেট আমার লাগে কে বানায় রাখছে, কারণ উঁচা এমনি বয়ে রয়েছে। এখন যাই এই ফাওড়া মুখটার মধ্যে তুলে দিচ্ছে, দিয়া যে দমকল ফিট করছে, খালি রং চা চিনি ছাড়া লাল টকটকা বাইরিতেছে। হেডে মুতন উঠিয়া দেখা, আয় খোদা, আমার খোদারে মুত্যা ডুবাই আলতাছে। এটা মতো তো উঠছে না, উঠিয়া দেয় যে হের মুখ দেখে কুত্তার মতো ধরে আছে। মুতে তুই গিয়ে জায়গা ফেসলে আমার খোদার মুখটার মধ্যে মুতলে, খোদারে আইসা লাগতেও হারাম দাদা, তুই কি কুত্তাটাও তারাই তুললে না? এইভাবে মুতলো, তোরে আমি আবাদত করে জান্নাত পাইতাম। খারো ইব্রাহিম কিতা মুচ্ছ আজকে মুচ্ছি আর কি বাত্যাবি কয় না, এটা মুগত দিবাইন কিয়া খোদা আজকে 36 টুকরা বারাম বাইরিয়া আমি মুত্ত বইছি ভাই, ফাঁস বাস আয়াতে এটার মুখটার মধ্যে মুত্ত আছে, একটু ফিরাইতে পারলো না। ইব্রাহিম কই যে মুগটটা আছে, এটা ল মুগত দিয়ে বাইরে মহিষ্কাতের মাথায় এটারে তন্ন তন্ন করে লেছে। এরপরে যায় কয় কলমা পড়তাম। ইব্রাহিমকে গোসল করন লাগবো, যেরকম আল্লাহ যা গোসল কর। ইব্রাহিমের ফুসকুনে গোসল করে ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেরকম সুবহান কালমা করে মুসলমান। এই জন্য অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে খোদা বানাইলে খোদাও কি হইব? অস্বয়ং সম্পূর্ণ। আল্লাহ কয় কেমনে প্রশ্নটা করলে, হ্যাঁ আমার নবীরে, এর খোদা মাটি না পাথরে না সোনা না রূপা? সোনার বড়ি 1.5 লাখটা হইতে পারে, কিন্তু এটার ফালায় তোলে লত্তা হাঁটতো না, এটার ফুললেও উ শব্দটা করতো না, কারণ এই জড় পদার্থ। এই জড় পদার্থ দিয়ে কোনোদিন স্বয়ং সম্পূর্ণ রব বানানো যায় না। আল্লাহ সামাদ, আমার রব স্বয়ং সম্পূর্ণ, ধরে কোন আল্লাহু আকবার। সামাদ কাকে বলে?
মা ইয়াসবুতুন নাসু ইলাইহি কুল্লুহুম মা ইয়াসমুদুল খালকু ইলাইহি কুল্লুহুম, সকল সৃষ্টি জাত দিকে মুহতাজ, তিনি কারো দিকে মুহতাজ নয়, তাকে বলে রব। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বর বানাইছো, খুশি। আমার বাপও পয়গম্বর ছিল, ডাবল খুশি। আবার দুনিয়ার বাদশা বানাইছো, কি যে খুশিটা হইছি। আল্লাহকে কিতা করতে মনটা কয়, মন চাইছিল দুনিয়ার সবাইরে একদিন একটু আদ দোয়াইতাম, খাওয়াইতাম। আল্লাহকে তুমি পারবি বেটা, একটা মখলুকের পেট ভরানোর ভাবার তোর আছে বেটা, এটা সমাদের কাজ, এটা আমি আল্লাহর কাজ। ধরে কোন আল্লাহু আকবার। সুলাইমানকে আপনি অনুমতি দিলে চেষ্টা করে দেখতাম। দিলাম অনুমতি, খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করিয়া, 6 মাস পর্যন্ত ডেক পাতলা সংগ্রহ করিয়া, বাবুসি জিন ফরি বাবুসি আইনা আটলান্টিক সাগরের পারে রান্নার মনে করেন মেজবানের ডেক বয়াইছে। আর সাইর মারলাম বা কাতার কুটি কুটি ডেক বয়াইছে, গাইরে রান্না হইতেছে। 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করছে খালি। এরপরে রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে 6 মাসের রান্না এক জায়গায় জমা করছে। এটি আবার আগের দিনে রান্না কি হইতো না, বাসি হইতো না, গান্দা হইতো না। সব জমা করার পরে কয় আল্লাহ এখন তো রান্না বান্না শেষ, বাবুর্চি এস্টিমেট দিছে যা পাক শাক হইছে জলে স্থলে সমস্ত মখলুক খাইয়া একদিন অন্তত পেটটা ভরবো। আল্লাহ কইছে বেটা পেটটা ভরবো। এখন কারারে আরম্ভ করতে সারাদিনই খায়, এটি মোগলাই খাইতেছে, এরপরে এই খায় সেই খায়, বিড়ি খায়, সিগারেট খায়, পান খায়, হানি ভাত, হুগনা ভাত, মাছ দেয়া, গুছ দেয়, এরা খাওয়ানোর উপরে আসে। ঘুমোতে উঠতে শুরু করে, আর ঘুম যাওয়া তো খায়। এই ফানির নিচে রে এটি অসহায়, এটা আমি দিলে খায়, নাহলে তো টুহায় টায় পায় না কিছু। এই ফানির দিলে আগে খাওয়া, কারণ নদীর পাড়ে রান্নাবান্নার ব্যবস্থা করছ, এটি তো বাস টাস এটির মুহে গেছে, তরকারি গন্ধটা পাইছে। আল্লাহর পয়গম্বর নদীর পারে দাঁড়ায়, সাগর পারে দাঁড়ায়, আসো আল্লাহর মখলুকরা আসো। সুলাইমানের মেজবান খাতে আইসো, লাইনে দাঁড়াও। আল্লাহকে ব্যাক খোলে, তোর ব্যক্তি যাইস না, একটা যায় একটা উদাই যায় ডাকতেছে। আরে আর বউ পেট ভরাইতো, একটা কয় বড়টা যাইস না, ছোটো দিকে একটা তিমি মাছের কইছে যা, এটা মাইল 3 লম্বা হারে। কয় মাইল? ইন থেকে ধরুন না গুটিয়ার কোনো বাজার লাগাত, লাট্টু গরিপুর কাঁচা বাজার পর্যন্ত এরকম একটা আইসে। আর বড়টা আইসে আয়া, এই যে ডালা মেলতাছে মেলতাই আছে বলে, এই মাথা যায় ভরসা সাগরের এই মাথা, আর ঠোঁটের এটা ভরসা হে মাথা করে কয় দেন খাবার দেন। সুলাইমান আলাইহিস সালাম জিন পরিদেরকে বলছে দাও তো পিচ্ছে দাও, গামলা ভরে ভরে দাও। গামলা না, আস্তা ডেক ডালেন। ডেক ঢালতে 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 6 মাস যা পাকাইছিল সবটি ডালছে। এরপরে হালমিন মসজিদ আরো আসেনি, কাত তো নাই বাবা, সব শেষ। তুই 1 লাখ সব খাইলি, তুই বুধ জন্মের পরে খাইয়া দেখছিস না? কয় কত কম কমে আজকে বেন্নেক তো পেট ভরে খাইছি, সকালে পেট ভরে খাইছে, দুপুরের খানাটা খালি আল্লাহ দেয় না। আপনার বাড়ি দাওয়াত দেখে আল্লাহ আজকের খাবার দেয় নাই। মেয়া হাতটাই না দাওয়াত দিছুন কে লেগে আমার পেটের কোনাড়াও বসছে না। সুলাইমান করে ডাকাইতো না, আমার 6 মাসের আয়োজন খাইয়া শেষ, ফের বলে পেটের কোনায় বসছে না। আর ভাই তেলে তুই কি এই সাগরের মধ্যে সবচেয়ে বড়টা? কেটাই কইছে বড়টা? আল্লাহ তো কইছে ছোট দেখতে যা, বড্ডি যাস না। এরা চিন্তা করেন আল্লাহ কিভাবে খাওয়ায়, কিভাবে খাওয়ায়। যেরকম আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। জোরে কোন মারহাবা। শামস কমর সুরখ জমি अंजुमा अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जु अहमर असफर गुलजार कुला बुर्ग शजर किसने बनाया गुलजार कुला बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ुरे गुन मरहबा। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ। আমার বন্ধু আপনি বলে দেন আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ কয়জন গো? এটাকে খোদা কয়জন? 36 কত কত 36 কোটি নাকি তা 36 লাখ 33 কোটি। তারা খোদা কয়জন গো? যদি কোনো একটা হিন্দু কই ব্যক্তি খোদার নাম কইতারে আমার জমি বাড়ির নামে সব লিখে দিলাম। খোদার নাম দিত এরা জানে না। কথা কোন ঠিক কিনা? 33 বাঁশও খোদা,
গাছও খোদা, বট গাছও খোদা, শিমুল গাছও খোদা, আগুনও খোদা, পানিও খোদা, লঙ্গির নিচেও বলে খোদা আছে। কি খোদা আছে এরার? লঙ্গির নিচে আছে না গো? এ খোদারও হেরা আবাদত করে। আবার এক একটা খোদার হাত কোনো একটা দুইটা না 10টা 10টা। এই হাত দিয়ে বাদ দেয়, এই হাত দিয়ে দুধ দেয়, এই হাত দিয়ে কলা দেয়, এই হাত দিয়ে বুদ্ধা দেয়, ওই হাত দিয়ে বুদ্ধি দেয়, ওই হাত দিয়ে বউ দেয়, ওই হাত দিয়ে আবার বাচ্চা দেয়, এই হাত দিয়ে লেখা দেয়, ওই হাত দিয়ে পড়া দেয়, ওই হাত দিয়ে চাকরি দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এইটির সামনে নাচছে ভাইনা, কয়েকদিন পরে আবার ফাঁড়িয়া এটার আবার কুপে থয়ে দেয় মাটির নিচে। এটা আবার কোন কোথা গো? এটা ফাঁ রেখে চিন্তাটা করছো? আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। বেঈমানের গোষ্ঠী আমার বন্ধুকে প্রশ্ন করেছিল, আমি মাটির তৈরি না পাথরের তৈরি, নাকি সোনা না রূপার তৈরি? সোনা রূপা মাটি পাথর অস্বয়ং সম্পূর্ণ, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথাটা ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই, আমি ওকের বাপ লাগি না, আমারও কোনো বাপ নাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ওকের বাবা লাগি না, আমারও কোনো বাবা নাই। আল্লাহু আকবার। যেহেতু এই কথাটা আল্লাহ বলছেন, বোঝা গেল তাদের 1 নম্বর প্রশ্ন বাতিল। কথা কোন ঠিক কিনা? তারা বলছিল কি আল্লাহর বাপের কি নাম, আল্লাহর বাবার কি নাম, আল্লাহর দাদার কি নাম, আল্লাহ কোন বংশের। আল্লাহ কয় বাবা কোন সময় হয়, যদি একজনের তার একজন জন্ম হয় তখন একজনরে কয় বাপ আর একজনরে কয় হুত। আমি জন্ম নিও নাই, আমি জন্ম দেও নাই, আমি ওকে বাপ লাগি না, আমারও কোনো বাবা নাই। কথা ঠিক কিনা? যেহেতু আমি কারো সন্তান নই, আমারও কোনো সন্তান নাই, সুতরাং আমাদের কোনো বংশের প্রশ্ন আসে না। ঠিক কিনা? মানুষ বলে ফুলা তোর বাপের কি নাম? রহমত আলী। তো রহমত আলীর বাপের কি নাম? আব্দুল সামাদ। আব্দুল সামাদ তোরা কোন বংশের? আমরা শেখ বংশের। প্রথম বাপের নামের পরে দাদার নামের পরে বংশের নাম। বাপও নাই, দাদাও নাই, বংশও নাই। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম আমারও কেউ দেয় নাই, সুতরাং আমার কোনো বাপ নাই, আমিরও কার বাপ লাগি না, সুতরাং বংশের কোনো প্রশ্নই আসে না। যদি প্রশ্ন করো তাহলে আমার বাপ নাই কেন, আমার ছেলে নাই কেন? আল্লাহ কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার বাপ হওয়ার মতো সমকক্ষ কেউ নাই, আমার সন্তান হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ নাই। এই জন্য আমার বাবাও নাই, সন্তানও নাই, আমার উদাহরণ আমি, আমার কোনো উদাহরণ নাই। আল্লাহু আকবার। আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু للظالم ولا الملك للخائن لا نخاف ইন্ডিয়া ولا نخاف ইসরাইল। কথা ঠিক কি না? لا نخاف আমেরিকা ولا نخاف রাশিয়া আলাউদ্দিন قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله وتسم বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য আল্লাহ নবী বলেন ফাইজা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, কারণ আমার আল্লাহ এক অদ্বিতীয়, একাই 1000। কথা ঠিক কিনা? বিদ্যা দে যে আল্লাহ, বুদ্ধি দে একেই আল্লাহ, জ্ঞান দে যে আল্লাহ, চাকরিও দে সে আল্লাহ, বউ দে যে আল্লাহ, বাচ্চাও দে আল্লাহ। আমার আল্লাহ একজন, একাই 1000, একাই 1 লাখ, একাই 1 কোটি। তার প্রয়োজন নাই স্বয়ং সম্পূর্ণ, তার প্রয়োজন নয় তার জন্য কোনো অংশীদার পার্টনার নেওয়া। কথা ঠিক কিনা? কুল হুয়াল্লাহ। এ রাসূল বলেন, আরে বেটা আমগো খোদা যিনি, উনার নাম হলো আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তিনি একক। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলে এমন সত্তাকে, হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন নাম, এমন সত্তার নাম যার সত্তাটা অবধারিত, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। 1 সেকেন্ডের জন্য তিনি বিলীন হন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার নিদ্রাও নাই, যার তন্দ্রাও নাই, যিনি ঘুমায়ও না, যিনি ঝিমায়ও না। কথা কোন ঠিক কিনা? তিনি সদা সর্বদা বিরাজমান। তিনি হলেন আল্লাহ। ওয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ, তিনি স্বয়ং সম্পূর্ণ সত্তার নাম, যার সত্তাটা অবধারিত, যিনি সব সময় থাকেন, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। ও মুস্তাজমিউ বিজামি সিফাতিল কামাল, তিনি পৃথিবীর সমস্ত গুণাবলীর একচ্ছত্ব মালিক। তিনি একসাথে খালেক, তিনি মালেক, তিনি রাজ্জাক, তিনি মুহি, তিনি মুফিদ, তিনি শাফি, উনি আকবর, উনি কাবির, উনি আহমদ, উনি আল্লাহু আকবার। এমন কোন গুণাবলী নাই যা আমার আল্লাহর নাই। তিনি একা 1 লাখ, একা 1000, একাই স্বয়ং সম্পূর্ণ। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর গোলামি যারা করে, এই গোলামদের জন্য বাদ দেয় যে আল্লাহ, কাফর দেয় ওই আল্লাহ, বিদ্যা দেয় যে আল্লাহ, বুদ্ধি দেয় ওই আল্লাহ। কিন্তু অন্য ধর্মরা খোদা বেশি, দেবতা বেশি। এই জন্য লেখাপড়ার জন্য এক খোদার পূজা করে, আবার চাকরি হওয়ার জন্য আরেক খোদার কাছে যায়, বিয়ে করার জন্য এক দেবতার কাছে যায়, বাচ্চার জন্য আরেক দেবতার কাছে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় এক জায়গায় আসো, আর কোথাও যাওয়া লাগবে না। কথা ঠিক কিনা? দারে গিরো হাজে বদর ওয়ান ঈদর গাহেনিস, দারো গিরো হাজে বদর ওয়ান ঈদর গাহেনিস। এটা এমন দরবার, এই দরবার থেকে কাউকে ফেরত যাইতে হবে না। অন্য দরবারে গেলে দারোয়ান আছে, গার্ড আছে, সিকিউরিটি আছে। আমি আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা। দারোয়ান নাই, সিকিউরিটি নাই, ডে গার্ড নাই, নাইট গার্ড নাই, কেসি গেট নাই। 24 ঘন্টা আসো, 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 আসো। 1000 বার তওবা শেখাস্তি, বাজা বাজা। তওবা করছো, আবার তওবা বাংছো, করছো আবার বাংছো, অসুবিধা নেই, আবার আসো, আবার আসো। দারোয়ান নাই, ঘাট নাই, 24 ঘন্টা তোমার জন্য দরজা খোলা। এ বন্ধু, এই সূরার ফজিলত, শানে নজুল, তাফসীর বললাম। এবার আছেন শিক্ষা। এই সূরা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? উনি স্বয়ং সম্পন্ন, উনার ভান্ডারে কোনো অভাব নাই। চাইবো উনার কাছে, পাইবো উনার কাছে। নবী কইছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা ওই রামপুর বাজার যায়া, সুলতান শাহর মাজারে যায় চাইও না, ওই লালকুটির দরবারে যাইও না, ওই সাঁটকার দরবারে যাইও না, ওই রসুলপুরের দরবারে যাইও না, ওই সুরেশ্বর দরবারে যাইও না। যায় নামাজ ডলে খোদার দরবারে, মসজিদে যা। কথা ঠিক কিনা? সেখানে যায় কান্দ, আল্লাহ আমি আইছি, আমি আইছি। আল্লাহ বলবেন আল্লাহু আকবার, বন্দা আসো, আসো। আমার বন্দা আমার দরবারে পলায়নকারী গোলাম আবার আইছে। আল্লাহ বড় খুশি হয়, বড় আল্লাহু আকবার। বেগুনা নগদস্তে বরমা সাথে বাহুজুরি দিল না করদাম তো আতে। আল্লাহর দরবারে কান্দ, আল্লাহ জীবন তো ধ্বংস করে দিছি, আজকে ওয়াজ শুনছি, নিয়ত করছি আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন মাজারের নামে মান্যত করতাম না। বিপদে আপদে তোমার কপালে সজদা
সজদা তোমার পায়ের মধ্যে সজদা দিব, আমার কপাল তোমার পায়ের মধ্যে ঠেকাবো। মসজিদে কানবো, মন্দিরে যাব না, মসজিদে কানবো, মাজারে যাব না। দুর্গা পূজা করলে যদি হিন্দু হয় তাহলে দুর্গা পূজা করলে মুসলমান থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? পূজা হবে এক আল্লাহর, কথা কোন ঠিক কিনা? এ হাল তেরা চাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই গরিবপুর অঞ্চলের মধ্যে চাটকার মুরিদ বেশি, সুরের মুরিদ বেশি। ও মুরিদানরা শুনো, আল্লাহর মুরিদ হও, পয়গম্বরের মুরিদ হও, আল্লাহরে খুঁজো, পীর আউলিয়া খুঁজে লাভ নাই। আল্লাহু আকবার। মুরিদ যদি হইতে মন চায়, হাক্কানি বুজুর্গরা যদি আসে, পীর সাহেব চরমনায় যদি আসে, ময়মনসিংহের হাফিজ যদি আসে, বুজুর্গানে দিন যদি আসে, এই সমস্ত আমাদের হাস্তিরা, মুফতি নাজিমউদ্দিন সাহেব মুদ্দাজিল, এই সমস্ত মানুষের কাছে যাইবা, মাদ্রাসা যাই, বলো হুজুর আমার মুরিদ হইতে মন চায়, কই যামো, আমারে তওবা করায়া দেন, আমারে জীবনের পিছনে গোনার জন্য তওবা করায়া দেন, বাকি জীবনটা কেমনে কাটাইবো আমারে পরামর্শ দিয়া দেন। ফিরমানি পরামর্শদাতা, জান্নাতে অন্য নয়, ঠিক কিনা? আমরা মনে করি ফির আম করে কইলে যাব, বেহেশতে লয়ে যাবে। নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। ফির বেটা নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে হাসরের ময়দানে। ফির তো প্রশ্নই আসে না। ফিরের আরবি হলো মুর্শিদ, মুর্শিদ হলো পথ প্রদর্শক, তিনি পথ দেখায়। যাইলে বলবো তুই আর নামাজ ছাড়বি না, কথা দে, আর রোজা ছাড়বে না, কথা দে, পৌরে পর্দার বাইরে রাখবে না, কথা দে। এই কিছু কথাবার্তা তওবা ইস্তেগফার করাইয়া আপনার থেকে কি দিয়া কসম খাওয়াই আপনারা ছেড়ে দিব। এরপরে এর পরামর্শ মতো চলবেন, উনি আপনাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক না? ফির সাহেব আইছে মুরিদের বাড়িতে, আয়া কয় এই বউ কিতা আয়া বসছি, তো জামাই কই? তো জামাই তো বাজারে গেছে। আচ্ছা ভালো হয়েছে, বাজার বেশি করে আনুক, আমি আজকে থাকবাম এই ঘরে। আগে আপনি খবর দিবেন না, আপনি যাইবেন, তাহলে তো হাঁস মুরগ আনাইলাম, খবর দেওয়া লাগতো না, পরে আনবো না আউক। আচ্ছা বাদ কিতা আছে দিয়ালা? বউ কয় বহেন বাত্তাছি। এখন বাজার তো লই আইসে না, করবো কি? পরে এই যে ফ্রিজের মধ্যে ডিম আছে, কই মাছ আছে, কই মাছেরটা বাদ দে, আর ডিম একটা বোনা করে আনা দিছে। ডিম কই মাছ যখন বাজতেছে, হুজুর একটু পরে হুস হুস হুস, বউ আবার দৌড়ায়, সাহেব হুজুর কিতা কুত্তা ঢুকছে করো, তোর কোকোলা অন্তঃ কোকোলা, আমি এনতে দিক খেলাইছি, আল্লাহর করে কুত্তা ঢুকছে, আমি এনতে তাড়াইতেছি, তারা না কেউ। বাপ রে বাপ, আমার স্বামী আপনার কত কইতো, কিন্তু দেখি না, আইসগো না দেখলাম আপনার হাওয়া বরিশালে বেটি তো আজকে দেখায়াম গারা। পরে বাতের নিচে কই মাছটা ডিম দেয়, তুই উপরে দিয়ে বাদ দিয়ে সুন্দর করে ডাকে না হুদা বাটি দিচ্ছে। ভিতরে কিন্তু কই মাছও আছে, আবার কি ডিম দেওয়া আছে। আন্য এক গ্লাস পানি দেখো, খাওয়ান খাওয়ান, পেটটা বইরে খাওয়ান। এরপরে বাজার লই আইতেছে, রাত মুরুখ জ্বর বাপ, এই যে বয়ে রয়েছে, আর তো খায় না। হুজুর খাই না খা, হাই বাড়ি মস্কারি করো, আমি ফিরে কামে বাদ দিছ, সালুন নাই, বাদ দিছ, তরকারি নাই, মস্কারি করো। হারাম জাদা লইছে জাঁড়া, হ্যাঁ তুই আঙ্গুল বাতের নিচে কই মাছটা, ডিমের বোনাটা এটা দেখস না। আর তুই 3000 মাইল দূরে, 4500 মাইল দূরে কাবা করে কুত্তা ঢুকছে, এইটা দেখছো, 4 আঙ্গুল বাতের নিচে কই মাছটা দেখস নাই। ফিরে কামেল গিলে বাইর করতে, এই যে দৌড়ন না দিছে বাজান বিল ফাতারে লুঙ্গি তুইও দৌড়ায় ফলাইছে, জীবনটা বাঁচাইছে, ওইলো ফিরের অবস্থা। এইটা ফিরের মুড়ি ধন্যে যাবা যান, ইমান টিমান সব ধ্বংস করে লেগে। আখলিস দীনাকা, আগেই কইছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে।